এটা কোন দেশে আমরা আছি? তন্ময় মুখোপাধ্যায়, দেখুন, আজকে নির্বাচন কমিশন ভালো করে বলে দিয়েছেন যে বিহারে 1 মাসের মধ্যে তারা যেভাবে কাজ করেছেন এবং সেখানে 1,60,000 রাজনৈতিক কর্মী সেখানে অংশগ্রহণ করেছেন, কেউ কোনো ভুল সামনে আনতে পারছে না সেই রাজনৈতিক কর্মীরা। তার মানে আপনাকে নির্বাচন কমিশনকে বাহবা দিতে হবে। আর পশ্চিমবঙ্গে এই মণিসঙ্গদা আধার কার্ড নিয়ে বলছেন পশ্চিমবঙ্গে ইআরও হচ্ছে ইনভলভ এবং তাকে সাসপেন্ড করা হয়েছে, এখনো আপনারা করেননি, করতে বাধ্য হবেন। আর এটাও মনে রাখবেন, পরে আপনার সাথে বলবেন, এই হচ্ছে আজাদ মল্লিক নামে যে পাকিস্তানি নাগরিক এখানে রয়েছে, তার কাছে 4টে জন্মের শংসাপত্র পাওয়া গেছে। সেটা কে দিয়েছে? তৃণমূল দিয়েছে। এই 4টে জন্মের শংসাপত্র পেলে তা তো 4টে আধার কার্ড এমনি তৈরি হবে। তো আপনারা এগুলো প্যাকেজে আধার কার্ড বিক্রি করছেন। আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় মৃত ভোটার, ভুয়ো ভোটারে ভর্তি। তো সেইটা হচ্ছে স্বচ্ছতা দরকার আছে নেই? আরে মুখ্য সচিবকে কেন ডেকেছিল তন্ময়দা? মুখ্য সচিবকে কেন ডেকেছিল? মুখ্য সচিবকে ডেকেছেন, তিনি কাজ করেননি। তারপরে তিনি কি বলে আসছেন বলে দিন। আরে আপনারা 21শে আগস্টের মধ্যে তিনি সেটা করবেন, বিজেপিতে জয়েন না হলে করেছে। তিনি বুঝবেন। বিজেপিতে যাও বলছেন, সেটা বিজেপি কিছু নাই এখানে। কি হলো তাহলে? সেখানে ওনাকে তো আপনি দায়িত্ব দিল, একজন বললো এফআইআর করুন, এফআইআর করলো না। কি আপনি শাস্তি হলো, একজন কি আইনজীবী, করলো? আপনি একজন আইনজীবী, আপনার জানা উচিত আইন মোতাবেক, সংবিধান মোতাবেক আপনারা তো বলছিলেন কাজটা হচ্ছে, যে উনি উত্তর দিতে পারছেন না, সূত্র মারফত খবর পেলাম। মুখ্য সচিবকে এমন এমন প্রশ্ন করছিল, আপনারা সূত্র মারফত কি খবর বলা হয়েছে, পেয়েছেন, তিনি উত্তর দিতে পারছেন না। তার বিরুদ্ধে প্রসিডিং নিষেধ করা কেন না কেন? তার মানে মুখ্য সচিব ঠিক কাজ করেছে, মুখ্য সচিব ঠিক কাজ করেছে। মুখ্য সচিব রাজনৈতিক তরজা একেবারে চরমে। একদিকে যখন সাংবাদিক বৈঠক করা হলো নির্বাচন কমিশনের তরফে, তখন